السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم. मेरे आजिज मोहतरम, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে দিন সম্পর্কে, দিনের মাসলা মাসাইল সম্পর্কে কিছু কথাবার্তা বলার তৌফিক দান করেছে। মেরে আজিজ মোহতারাম, কুরবানি একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যমণ্ডিত, ফজিলতবহ একটি ইবাদত। কুরবানি আরবি একটি শব্দ যা কুরবান থেকে নেওয়া হয়েছে। পরিভাষায় কুরবানি বলা যায় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের আশায় জন্তু জবেহ করা। কুরবানিকে এই জন্য কুরবানি বলে নামকরণ করা হয়েছে যে বান্দা কুরবানি করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারে। তাছাড়া কুরবানির দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হলো কুরবানির আমল। পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কুরবানি করেছেন। অতএব আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ধন দৌলত টাকা পয়সা দিয়েছেন, যাদের সামর্থ্য আছে, অবশ্যই আমরা কুরবানি করব। কিন্তু যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কঠিন সতর্ক বাণী উচ্চারণ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে মাজাহ শরীফে একটি হাদিস পাওয়া যায়। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি তার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। এই জন্য মেরে আজিজ মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন কুরবানি করার, আমরা শয়তানের দুকায় না পড়িয়া আমরা অবশ্যই কুরবানি করব। তবে কুরবানি করার ক্ষেত্রে অবশ্যই আমাদের নিয়তটা সহি থাকতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা যে কুরবানি করি, এই কুরবানির জন্তুর গোশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে না, আর রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে না, পৌঁছে বান্দার নিয়ত। কিন্তু আমরা কি করি যে কুরবানি করার ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা শুরু করে দিই। যেমন একজন মানুষে 1 লক্ষ টাকা দিয়ে একটা কুরবানি গরু কিনছে, তখন আমি ভাবি যে সে 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি গরু ইষ্টপুষ্ট আনছে, আমি এর চেয়ে আরো দ্বিগুণ বড় আনবো মানুষকে দেখানোর জন্য। এটা করলে হবে না, কারণ এই কুরবানিটা কিন্তু মানুষকে দেখানোর জন্য নয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, ওগো নবী আপনি বলে দিন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দার নামাজ, ওয়া নুসুকি কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং হায়াত এবং মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। এই জন্য মেরে মুহতারাম আজিজ ভাইও, এখন থেকে প্রস্তুতি নিয়ে থাকি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করি যেন আমরা সবাই ইব্রাহিমী আদর্শে উজ্জীবিত হয়ে কুরবানি করতে পারি।